সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামে সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় কবিরাজের বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ সৎ মায়ের সাথে কথা কাটাকাটি চলছিল। এই বিষয়কে কেন্দ্র করে শাহিন তার সৎ মাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ আহমেদ জানায় ২৪ ঘন্টার মধ্যে আসামি শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী বাথরুমে গেছে, তো গিয়ে শুনলাম কি যে হ্যাঁ বাথরুমে চলে। সকালে শুনছি বাথরুম ফুটেছি সদাই করার জন্য। শব্দপুর গ্রাম জৈন কামরার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলম জব্দ করা হয়েছে। শুক্রবার আনুমানিক রাত ৮টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাসুদপুর বিওপির বিশেষ টহল দল। এদিকে একই দিনে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে বাখের আলী বিওপির একটি বিশেষ টহল দল ভারতীয় পাতার বিড়ি ও মলম জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাইন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, কিছু মাদক ব্যবসায়ী অল্প বয়সের কিছু যুবকদের নিয়ে মাদক বিক্রি করে আসছে। এতে শিক্ষার্থীসহ এলাকার বেকার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিদা আক্তার টুম্পা, চেঙ্গাইন মাদক নির্মূল কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন, কমিটির আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া সহ অনেকে। চিহ্নিত লোক আছে, এটা আইন প্রশাসনের ব্যাপার সেবা, আইন প্রশাসন সব জানে, এটা আইন প্রশাসনে খুঁজে বার করছে। আমরা দীর্ঘদিন এই চ্যাংলাইন বসবাস করছি। কাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে যে এটা অনেক বাইরে গেছে। এই মিডিয়ার মাধ্যমে, আইন প্রশাসনের মাধ্যমে আমাদের এই এলাকা থেকে অচিরেই মাদক নির্মূল হবে। বেশ কিছু লাগে না, একটা সন্তান যদি মাদকাসক্ত হয় তাহলে পরিবার ধ্বংস হয়ে যায়। সবাই আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি একটাই কারণ, মাদক নির্মূল করার জন্য। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, ঐক্যমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে। শুক্রবার বিকেলে চান্দিনা উপজেলার মহিজাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যা সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন। সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিষয়টি কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না। চট্টগ্রাম বন্দর এলাকায় নবগঠিত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়েছে। সকালে অনুষ্ঠিত এই র্যালিতে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানির সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি। প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের ধামসোনা ইউনিয়নের উঠান বৈঠক হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডাক্তার সালাউদ্দিন বাবুর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর বন্দর এলাকার বক্তবলীন ঘাট থেকে পুরুষ বিভাগের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। একইভাবে মহিলা বিভাগের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুম, কমোডর আরিফ আহমেদ মোস্তফা এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে জয়টেক তরুণ সংঘের আয়োজনে তৃতীয় বার্ষিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জয়টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ, 10 নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি সহ অনেকে। খেলায় জয়টেক একাদশকে 3-2 গোলে হারিয়েছে চৌরাস্তা ফুটবল একাদশ। মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রোকন উদ্দিন মিয়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফাকে আগামী দিনে জাতি গঠনের সোপান হিসেবে উল্লেখ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন মিয়া। শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহর গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সহসভাপতি সুজন মিয়া সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদল নেতা এম.এ. আজিজের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট বাজারে বড়হাতিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। ভিন্ন আঙ্গিকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এম.এ. আজিজ, মোহাম্মদ নাসির সহ আরও অনেকে। না, ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে এবং গত 1 বছর কল্যাণ রাষ্ট্রের প্রত্যয়ে নাগরিক ঐক্যে যোগ দিন, এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মতবিনিময় সভা হয়েছে। শহরের চকবাজার এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা হয়। সভায় শেরপুর জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক সুভাষচন্দ্র বাসুর সভাপতিত্বে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর 1 আসন থেকে সংগঠনটির জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ জুলহাস উদ্দিনকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়। কুমিল্লার লাকসামে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল আলম দেশে ফিরেছেন। দীর্ঘদিন প্রবাসে দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব দানের পর দেশে ফেরায় লাকসামে সর্বস্তরের জনগণ সহ বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। এ আয়োজন করেন যুবদল নেতা সাইমুন রহমান রকি ও অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন সৈকত সহ অন্যান্যরা। শরীফবাগ পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে 10 পঞ্চায়েত কমিটির সমন্বয়ে মাদক সন্ত্রাস নির্মূল ও চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এস.এম. আনিসুর রহমান, সভাপতিত্ব করেন মোহাম্মদ আমির হোসেন। উপস্থিত ছিলেন মেম্বার বাবুল মিয়া, হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, শওকত আলী, সুজন সহ অন্যান্যরা। FW ফিউচার ওয়ার্ল্ড দাতব্য প্রতিষ্ঠানের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে টঙ্গী মণ্ডল বাজারে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা অফিসের সিনিয়র ম্যানেজার আতোয়ার হোসেন। পরিচালনা করেন ম্যানেজার
মোহাম্মদ সজল মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর জিয়াউল রতন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও FW ফিউচার ওয়ার্ল্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা শাখার আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের যুব দলের নেতাকর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করেন। র্যালি নিয়ে নেতাকর্মীরা সমাবেশে আসেন। র্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি FM শাহ আলম। পরে FM শাহ আলম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনে আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাজী ফজলুল উইমেন্স কলেজের সহকারী অধ্যাপিকা বদরুন নাহার ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। কেরানীগঞ্জের কদমতলীতে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রেসক্রিপশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দেশি ও বিদেশি যন্ত্র দিয়ে ল্যাবে রোগীদের বিভিন্ন পরীক্ষা করা হবে বলে জানান ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সাদ্দাম হোসেন সৈকত। গরিব ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া সহ ডিসকাউন্টের ঘোষণাও দেন কর্তৃপক্ষ। সম্পূর্ণ অত্যাধুনিক সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ নেত্রকোনার আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় জেলা প্রশাসক ঋণ দানকে আরও সহজকরণ, অনাদায় ঋণ আদায়ে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সীতাকুণ্ড উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে তপন মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। বাংলাদেশে প্রায় ৩৪ লাখ পথশিশু আছে, যারা দরিদ্র, পারিবারিক সমস্যা এবং অশিক্ষা সহ নানা প্রতিকূলতার মধ্যে সমাজে বসবাস করছে। এদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের পাশাপাশি বিভিন্ন সমাজের বিত্তবান ও সংগঠনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সুধীজনরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবুল খালেক মিলনায়তনে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। পথশিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান SK খোদা তোতন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, বেওয়ারিশ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন, পথশিশু অধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফ সহ অনেকে। চট্টগ্রাম বন্দর এলাকায় নবগঠিত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি হয়েছে ও সকালে অনুষ্ঠিত এই র্যালিতে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানির সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি। প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করেন। সাথে স্মরণ করতেছি আমার প্রাণপ্রিয় লিডার এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।